নমস্কার, আমি সুজন রায়, রেলে কাজ করি। করতাম আর কি। আমাকে অফিসে জুনিয়ররা সবাই সুজনদা বলে ডাকতো, আর সিনিয়ররা বলতো রায়বাবু। বলতে গেলে অফিসে আমার নাম ডাক বেশ ভালোই ছিল, কারণ আমি আমার কাজে কোনো রকম ফাঁকি দিতাম না, আর না অন্যকে দিতে দিতাম। এক প্রকার কড়া মানুষ ছিলাম আর কি। তো যাই হোক, মেন ঘটনাতে আসি। তার আগে বলে রাখি, রেল নাম্বার, স্টেশন কিছুই কিন্তু আমি বলতে পারবো না, আমি শুধু ঘটনাটা বলছি। সেদিন আমার ভোরের শিফট পড়েছিল। রুটিন ছিল অ্যারাউন্ড 96 কিলোমিটার, ভোর বলতে ওই 6:30 নাগাদ। তো স্টেশন থেকে ট্রেন নিয়ে গন্তব্য স্টেশনের দিকে এগোলাম। ঘটনাটি ঘটে রওনা হওয়ার ঠিক ওই 1 ঘন্টা পরে, ওই 7:30 নাগাদ। হঠাৎ ট্রেনের ঠিক 250 মিটার আগে এক যুবক, বয়স 28, 25, 26 হবে, তা কোথা থেকে জানি না, হঠাৎ ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। আমি ও আমার অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হর্ন দিয়েছিলাম, কিন্তু সে ট্রেনের সামনে থেকে 1 মিটারও সরেনি। দেখতে না দেখতে কিছু বোঝার আগেই ঘটনাটা ঘটে গেল। তারপর নেক্সট স্টেশনে ফিরে আমি সব জায়গায় ইনফর্ম করলাম। ছেলেটির বাড়িতে খবরটি পৌঁছানোর জন্য যা যা করার দরকার ছিল সে সবই আমি করেছিলাম। এর আগেও বহুবার আমি সিনিয়রদের মুখে এরকম ঘটনা শুনেছি, কখনো পশু, কখনো বা মানুষ, কিন্তু বুঝতাম না যে নিজের সাথে হলে কেমনটা লাগে। কিন্তু সেদিন আমি কিছুতেই স্থির হতে পারছিলাম না। সারাটা দিন কেমন জানি চুপ মেরে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি করলাম, কি থেকে কি হয়ে গেল। সত্যি বলতে আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল না নিজেই দোষী, নিজেই যেন ইচ্ছা করে দোষটা করেছি। রাতে অফিস থেকে বাড়ি ফিরে ডিনারটাও করলাম না, বিছানায় গেলাম শুতে। ঘুমও আসছে না। গভীর রাতে জানি না কখন চোখ লেগে গেছিল, স্বপ্নে দেখি সেই 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 যুবকটি, সে এগিয়ে আসছে আমার সামনে। সে এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমি হতবাক হয়ে তাকিয়ে রয়েছি। আমি তার কাছে ক্ষমা চাইলাম। আমি ইচ্ছা করে করিনি, আমি জিনিসটি করতে চাইনি। আপনার কোনো দোষ নেই। আমি ইচ্ছা করি আপনি আমার জন্য নিজেকে দোষ। আপনার কোনো দোষ নেই। কিছু মানুষের জীবনে এমন দিন আসে যখন মনে হয় বেঁচে থাকা থেকে মরে যাওয়াতেই বেশি। তাই আমি এরকম করেছি। আস্তে চলে ভালো থাক। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি ভাবলাম, এটা কি আমার মনের ভুল নাকি বাস্তব? তারপরেও না, আমি 1000 বার চেষ্টা করেছি তাকে স্বপ্নে দেখার, কিন্তু আমি কিছুতেই তাকে আর কোনো দিনও দেখতে পাইনি। যে না জানে রোজ কত মানুষ লাইফে কষ্টের হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে। সত্যিই তো, আমাদের জীবনেও কখনো না কখনো এমন কিছু ঘটে যায় যার জন্য আমাদের নিজেরও মনে হয় যে এই জীবনটা থাকার থেকে না থাকা অনেক ভালো। তো আবার গল্পে ফিরি। আমি আজও জানি না যে ওই রাতে আমার স্বপ্নটা কি আদৌ বাস্তব নাকি পুরোটাই আমার মনের ভুল। তাই আমি আমার সঙ্গে ঘটা ঘটনাটি আমাদের রক্তে ভূত পরিবারে সকলের জন্য শেয়ার করলাম।